শোনা যাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলাম আগামী সরকার এই গঠন ঠিক করবে। কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার লেগে রাজনীতি করেন না। এখন আপনারা জানেন যে একটা কিংস পার্টি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সরকারে যারা রয়েছে তারা একটা নতুন দল করে সেটা দিয়ে তারা আগামীতে তারা ক্ষমতায় আসতে পারে কিনা সেই ধরনের একটা চক্রান্ত করছে। এবং উদাহরণ হিসাবে বলা হয় কিংস পার্টি নাকি এক সময় বিএনপিও ছিল। যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন, ভালো কথা, কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেয় প্রতিপন্ন করবেন, একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন, এটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে নাই। সম্মানিত ভিউয়ার্স, এই যে আলোচিত মুফতি সাহেব তাই স্বপ্নর মাধ্যমে বিভিন্ন ইঙ্গিত পাইছেন যে আগামীর বাংলার মসনদে জামাতে ইসলামের শাসন কায়েম হইব। যাই হোক, তো দুষ্কিতা আপনার ওখান আওয়ামী লীগে চালাইছেন, বিএনপি চালাইছেন, জাতীয় পার্টি চালাইছেন, একবার জমাতে চালাইলে ক্ষতির তো কিছু দেখলাম না। ওখান এটাত যদি জমাতে সত্যি বাংলার মসনদ ও শাসন চালাইন, তাহলে আমরার গ্রামর জমাতের আমির হিসাবে আমরা অলরেডি স্বঘোষিত আমরার প্রিয় আউয়াল ভাই সাহেব তাই অত্যন্ত খুশি হইবা। আর আশা করি আমরার এলাকার নায়েবে আমির হিসাবে আউয়াল ভাই সাহেব থাকবা। অন্য রাজনৈতিক দলের নেতার মুখে শুনলাম যে এক দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের মন্তব্য করে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল খুনি হাসিনার বিরুদ্ধে, সেই ঐক্যকে বিনষ্ট করলে সবশেষে গিয়ে দেশ এবং জনগণেরই ক্ষতি হবে। কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছি, তারা বোকার স্বর্গে বাস করছে। আমি বলবো যে আমাদের পেটে যতটুকু খাবার আল্লাহ ঢোকানোর ক্ষমতা দিয়েছে, আপনাদেরকেও মানুষ হিসেবে ততটুকুই দিয়েছে। এখন আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা সেটা নিয়ে হয়তোবা আপনাদের কোনো ক্ষোভ থাকতে পারে যে আপনারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন নাই, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেনও না।